বেশ কয়েকদিন থেকে নিয়মিত বৃষ্টির কারণে আমাদের ভুট্টা খেতে এক কোমর জল উঠে গেছে। প্রথমে যে ভুট্টাগুলো লাগিয়েছিলাম সেগুলো প্রায় সব পেকে গিয়েছে। তাই এই ভুট্টাগুলো যদি এখনই তোলা না হয় তবে জলে ডুবে সব নষ্ট হয়ে যেতে পারে। তাই গতকাল বাবা, আমি আর আমাদের গ্রামের এক চাচা সহ ডেস্কিতে করে ভুট্টা ভাঙতে শুরু করি। এভাবে এক কোমর জলের মধ্যে ভুট্টা তোলা বেশ কষ্টের কাজ, কারণ জলের নিচে কোথায় কি আছে তা দেখা যাচ্ছে না। তাই পায়ে মাঝে মাঝেই কাটা পড়ছিল, আবার কিছু ভুট্টা জলের নিচে পড়েও গিয়েছিল। ভুট্টা জলের নিচে বেশি দিন থাকলে গাছ গজিয়ে যাবে। এবার অসময়ে এমন বৃষ্টি হওয়ার কারণে সবাই ধান এবং ভুট্টা নিয়ে অনেক সমস্যায় পড়ে গেছে, কারণ এটা ধান এবং ভুট্টা ভাঙার মেইন সময়। যাই হোক, ভুট্টাগুলো আমরা ডেস্কিতে করে জলের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে আমাদের পাশের জমিতে তুলে রাখছিলাম। ভুট্টা ভাঙা শেষ করে থেকে ওঠার সময় আমার পায়ের আঙুল কেটে বেশ ভালোই রক্ত বেরোচ্ছিল। তারপর সেখান থেকে ভুট্টাগুলো বস্তায় তুলে সাইকেল করে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আসতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। তাই তাড়াতাড়ি স্নান করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আমি প্রাইভেটে চলে যাই। প্রাইভেট শেষ করে বাজারে গিয়ে একটা নুডলসের প্যাকেট আর 4টা ডিম নিয়ে বাড়িতে আসি। রান্না করে খেয়ে সন্ধ্যার প্রাইভেটে চলে যাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যদি ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ।